হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে এলাম। তো সেটা হচ্ছে যে তোমাদেরকে দেখিয়েছিলাম ষষ্ঠীর দিন আমার বর হচ্ছে ষষ্ঠী করতে গেছে আমাকে ছাড়া। তো কি কাণ্ড হয়েছে আর কি কাণ্ড করে এসেছে দেখো। তো সেটাই বলার জন্য এলাম তোমাদের কাছে। তো সেদিন তো মানে লিচু নিয়ে গিয়েছে, আমাকে খেতে দেয়নি একটাও। তো আসার সময় যাই হোক লিচু নিয়ে এসেছিলো, সেটা খাওয়া হয়েছে। কাল তোমাদেরকে ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ সন্ধ্যেবেলা প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিলো ওই জন্য, আর সন্ধ্যের পরেই এসছে। আর এই যে এটা হচ্ছে ষষ্ঠীতে দিয়েছে তোমাদের দাদাকে, একদম পড়ে এসছে, ঘেমে টেমে নষ্ট হয়ে গেছে, এটা কেচে দিতে হবে। আর কি কি দিয়ে পাঠিয়েছে বাড়ি থেকে, এই দেখো গাছের আম, আমাদের বাবার বাড়ির একদম গাছ পাকা পাকা আম, এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো দিয়েছে। এই যে বাবার বাড়ির আম, এর মধ্যে কিছু কিছু গাছ আমার নিজের হাতে লাগানো আছে, আমের গাছ। কারণ ছোটোতে সে আম খেয়ে আসতাম, আর আমাদের কলতলাতে সে ড্রেনের মতন করা থাকতো, সে তার পাশে পাশে আমের আঠিগুলো পুঁতে দিতাম। তো তার ফলে মানে 1 হাত দূরে দূরে এরকম 2 হাত 3 হাত দূরে দূরে এরকমভাবে বেশ কয়েকটা 2-3টে গাছ হয়েছে। আর হচ্ছে আমার বোন দিয়ে পাঠিয়েছে অনেক কিছু, কারণ ওদিক থেকে আমার বোনের বর গিয়েছিল, তার মধ্যে অনেকগুলো ওরা রসুন দিয়েছিল। তো ওই যে কোনায় দেখো আমার মাথার কাছে কয়টা রসুন ঝুলছে, এই যে ওই রসুনগুলো আছে বলে আমাদের দাদা নিয়ে আসেনি। আর আমাদের বোন চাষ করেছিল, দেখো কালো জিরে কতটা দিয়েছে দেখো, খালি মানে আমাকে এতগুলো দিয়েছে। তারপরে মা নিয়েছে, আবার ওখানে আমার ভাইজি আছে তাকে দিয়েছে চাষ করা কালো জিরে, এতটা দিয়েছে আমাকে, অনেকটা হবে। আর দিয়েছে রসুনটা তো আনিনি। আর বাবা এই দেখো কালাই দিয়েছে, এই যে এর আগেও আমার বড় ছেলে গিয়েছিল তখনও অনেকটা কালাই দিয়েছিল, এবারও দিয়েছে। আর রসুনটা তো আনেনি। এ দেখো আমগুলো দেখ কেমন। আর যেটা করে এসছে সেটা হচ্ছে এই ব্যাগটা অনেকগুলো চেন, এই দেখো এখানে একটা, এই তারপর এই এই এর ভেতরে আবার, তো এর ভেতরে মানে এই কাপড়টা আমি দিয়ে পাঠিয়েছিলাম মাকে ষষ্ঠীর জন্যে, আর বাবার জন্য একটা জামা। তো কাপড়টা হচ্ছে আমার একসঙ্গে সুতির কাপড় 4খানা ছিল, তার মধ্যে হচ্ছে সব কখানায় আমি লবণ জলে ভিজিয়ে কেচে দিয়েছিলাম। ওই জন্য এটা মানে দেখে বুঝতে পারছো যে মনে হচ্ছে যেন পুরনো, কিন্তু নতুন শাড়ি, শুধু আমি সেই সারা রাত জলে ডুবিয়ে কেচে দিয়েছিলাম। তো এটা দিয়ে পাঠিয়েছিলাম। তো ফোনে তোমাদের দাদাকে বলেছি তো যে মানে ছোটো জামাই শাড়ি কিনতে যাবে, তো ও বলছিল আমিও কিনে নিয়ে আসছি। তো বললাম যে আমি দিয়ে পাঠিয়েছি, ওটা দিলেই হবে। তো ও বুঝতে পারেনি যে ব্যাগে আছে। আমি বলেছি যে বাবার জামা আছে আর মার শাড়ি আছে। তো বলছে একটা কিনে দেবো। তো বলি আমি আগে ভালো শাড়ি দিয়েছি, বেনারস গিয়েছিলাম, বেনারস থেকে এনে, তো এখন ওই পরা শাড়ি দিলেই হবে। তো ও বুঝতে পারেনি, ও ভেবেছে যে আমি দিয়ে পাঠিয়েছি, মানে আগেই দিয়ে পাঠিয়েছি, মানে বাবা আসে ভাই এসছিল তখন হয়তো, ওই জন্য যে এর ভিতরে যেটা শাড়ি আছে এটাকে আমি আলাদা করে অন্য ইয়েতে মানে একটা চেনে ভরেছিলাম, বারও করেনি। আর এদিকে আমি ফোনে মাকে বলছি, কলিকে বলছি যে শাড়ি দিয়ে পাঠিয়েছি। মা ভাবছে কলিকে দিয়েছে, কলি ভাবছে মাকে দিয়েছে। তো যাই হোক মাকে, বাবাকে শার্টটা দিয়েছে, আর মাকে কিছু টাকা দিয়ে এসছে, বলেছে শাড়ি কিনে নিতে, মার পছন্দ মতন জিনিস কিনে নিতে। তো এই যে এই শাড়িটা দিয়েছিলাম, তো যা দিয়ে এসছে তাতে এরকম 2টো শাড়ি হবে। তো মা শাড়িটা না দিয়ে যেটা দিয়ে এসছে সেটা ভালো করেছে। তো এই শাড়িটা আমার এমনিতেও খুব পছন্দের ছিল, তার জন্য হয়তো ভগবান ভেবেছে যে ওর এত পছন্দের মানে শাড়িটা তো ওর কাছেই থাক, তার জন্যই। তো চলো এটাই, এই মজার বিষয়টাই বলার জন্য এলাম যে মানে জামাই শাড়ি নিয়ে গেছে, নিয়ে গিয়ে না দিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে, তো এটুকু বলার জন্যই। তো চলো টাটা।